নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্যের ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আমরা খুব খুশি হই যখন আপনি আমাদেরকে আপনার এই আশীর্বাদ পাওয়ার বিষয় ফোনের মাধ্যমে জানান। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমরা আমাদের এই অনুষ্ঠানে জিরোমীয় ভাবাদী পুস্তক থেকে আলোচনা করছি, আর আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আগের দিন আমরা 39 অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ করেছি। ইতিমধ্যেই আমরা জেনেছি এই পুস্তকটির মূল বিষয় অবাধ্য ইসরায়েল জাতিকে ঈশ্বর বারবার ভাববাদী জিরোমীয়ের মাধ্যমে সাবধান করছেন। শুধু তাই নয়, তিনি তাদের অনেক অনুরোধ করছেন, তাদের কাছে মিনতি করেছেন যেন তারা তাদের কুপথ থেকে ফেরে এবং ঈশ্বরের বাক্যের বাধ্য হয়। বিগত দিনগুলির আলোচনায় আমরা দেখেছি ইসরায়েল জাতি কোনোভাবেই ঈশ্বরের বাক্য শুনতে চায়নি। তারা তার ভাববাদী জিরোমীয়কে তুচ্ছ করেছে, অপমান করেছে, শারীরিক নির্যাতন করেছে এবং শেষে বন্দী করেছে। তারা কখনো কখনো পরিবর্তনের ভান করেছে, কিন্তু প্রকৃত রূপে পরিবর্তিত হয়নি। তারা সদাপ্রভুর আরাধনা করেছে, কিন্তু বারবার তাদের পুরনো অভ্যাসে ফিরে গেছে। জীবন্ত ঈশ্বরের পরিবর্তে মন গড়া ঈশ্বরের আরাধনা করেছে। তাদের হৃদয় ঈশ্বর থেকে দূরে ছিল। প্রায় 40 বছর ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে ঈশ্বরের দাস জিরোমীয় ধৈর্য সহকারে তাদের কাছে চেতনার বাক্য দিয়েছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। শেষে জিরোমীয় ভাববাদী যে ভাববাণী করেছিলেন তা সফল হলো। ঈশ্বরের বিচার নেমে এলো। ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী বাবিলের রাজা নবুকদনেছর প্রায় 2 বছর জেরুসালেম অবরোধ করে রাখলেন এবং তারপর ধ্বংস করলেন। সিদিকীয় রাজাকে এবং বেশিরভাগ ইহুদিদের দাসরূপে বন্দী করে নিয়ে গেলেন। ঈশ্বর নবুকদনেছরকে তুলেছিলেন ইসরায়েল জাতিকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তার দাস জিরোমীয়কে তিনি তার হাত থেকে রক্ষা করেছিলেন। 39 অধ্যায়ের 11 এবং 12 পদে আমরা সে বিষয়ে দেখেছি। সেখানে লেখা আছে, 39 অধ্যায় তার 11 আর 12 পদ। আসুন আমরা পড়ি। বাবিল রাজ নবুকদনেছর জিরোমীয়র বিষয়ে নবুসরদন রক্ষক সেনাপতিকে এই আজ্ঞা দিয়েছিলেন, তুমি তাহাকে গ্রহণ করিয়া তাহার তত্ত্বাবধান করিও, তাহার কিছুই হানি করিও না, বরং তিনি তোমাকে যেরূপ বলিবেন তাহার সহিত তদ্রূপ ব্যবহার করিও। এই পদে আমরা দেখলাম নবুকদনেছর জিরোমীয়কে কতটা সম্মান দিলেন। পরবর্তী 3টি অধ্যায়ে আমরা দেখব ইহুদি জাতির একটি ক্ষুদ্র অংশ, যাদেরকে জেরুসালেমে রেখে যাওয়া হয়েছিল, তাদের কাছেই জিরোমীয় ভাববাদী ঈশ্বরের বার্তা ঘোষণা করছেন। জেরুসালেম ধ্বংস হয়ে যাওয়ার পরেও তিনি হাল ছেড়ে দেননি। ঈশ্বর তাকে যা করতে বলেছেন তিনি তা বলে চলেছেন। সেই সময় যারা জেরুসালেমে পড়েছিল তারা দিন দরিদ্র, অন্ধ, খঞ্জ, দুর্বল মানুষ, আর তাদের সাথে কিছু দুষ্ট ব্যক্তিও ছিল যারা ঈশ্বরে একদম বিশ্বাস করত না। তিনি তাদের সাথেই দেশে থেকে গেলেন, আর তাদের জন্য ঈশ্বরের বার্তা ছিল। এখন আমি 40 অধ্যায়ের প্রথম 4 পদ পাঠ করব। আপনার কাছে যদি বাইবেল থাকে আমার সঙ্গে বাইবেল খুলুন। রক্ষক সেনাপতি নবুসরদন জিরোমীয়কে রামা হইতে বিদায় দিলে পর তাহার নিকটে সদাপ্রভুর যে বাক্য উপস্থিত হইল তাহার বৃত্তান্ত। নবুসরদন যখন তাহাকে গ্রহণ করিলেন, তখন তিনি শৃঙ্খলে বদ্ধ এবং জেরুসালেমের ও জিহুদার যে সমস্ত লোক নির্বাসার্থে বাবিলে নীত হইতেছিল তাহাদের মধ্যে উপস্থিত ছিলেন। রক্ষক সেনাপতি জিরোমীয়কে গ্রহণ করিয়া কহিলেন, তোমার ঈশ্বর সদাপ্রভু এই স্থানের বিষয়ে এই অমঙ্গলের কথা বলিয়াছেন, আর সদাপ্রভু তাহা ঘটাইয়াছেন, যেমন বলিয়াছিলেন তেমনই করিয়াছেন।
তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছ, তাহার রবে অবদান করো নাই, এই জন্য তোমাদের প্রতি ইহা ঘটিল। এখন দেখো, অদ্য আমি তোমার হস্তের শৃঙ্খল হইতে তোমাকে মুক্ত করিলাম। তুমি যদি আমার সহিত বাবিলে যাইতে ইচ্ছা করো, তবে আইসো, আমি তোমার প্রতি অনুগ্রহ দৃষ্টি রাখিব। আর যদি আমার সহিত বাবিলে যাইতে তোমার ইচ্ছা না হয়, তবে ক্ষান্ত হও। দেখো, সমস্ত দেশ তোমার সম্মুখে আছে, যে স্থানে যাওয়া তোমার উত্তম ও বিহিত বোধ হয়, সেই স্থানে যাও। নবুখুদনেছর জিরোমীয় ভাওবাদীকে তার পছন্দ মতো সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ দিয়েছিলেন। তিনি বন্দীদের সাথে বাবিলে যেতে পারতেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি তা করলেন না। যদিও তাকে বলা হয়েছিল যে যদি তিনি বাবিলে যান তবে তাকে বিশেষ সুবিধা দেওয়া হবে। আসলে তিনি তার জাতির লোকদের বন্দিদশার দুঃখ কষ্ট চোখে দেখে সহ্য করতে পারবেন না। যখন তাদের সিয়নের কথা মনে পড়বে, তখন তারা বাবিলে নদীর ধারে বসে তাদের প্রিয় বাদ্যযন্ত্র বিনা সরিয়ে রেখে চোখের জল ফেলবে, সেটা তিনি সহ্য করতে পারবেন না। তাই তিনি তাদের সাথে বাবিলে যেতে চাইলেন না। তারা তার বার্তা প্রত্যাখ্যান করেছিল এবং তাকেও প্রত্যাখ্যান করেছিল। আর বাবিলে ঈশ্বর আরেকজন ভাওবাদীকে উঠাবেন, জিহিজকেল, যিনি তাদের কাছে ঈশ্বরের হয়ে কথা বলবেন। কিন্তু জিরোমীয় অল্প কয়েকজন দিন দরিদ্র অবশিষ্টাংশের সাথে জিহুদিয়াতে থাকাই বেছে নিলেন। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কে প্রকৃত রূপে দেশকে ভালোবাসত, জিরোমীয়। কে সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন, জিরোমীয়। কে দেশের লোকদের জন্য মঙ্গল কামনা করতেন, জিরোমীয়। কিন্তু তাকে দেশদ্রোহী বলা হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে যে জিরোমীয় ভাওবাদী সবাইকে বারবার অনুরোধ করে বলেছিলেন নবুখুদনেছরের কাছে আত্মসমর্পণ করতে। যদি তারা ঈশ্বরের বাক্য মেনে স্বেচ্ছায় বাবিলের কাছে সমর্পিত হতো, তাহলে তাদের বন্দী হয়ে থাকতে হতো না। জিরোমীয় ভাওবাদীর প্রতি নবুখুদনেছর যে ব্যবহার করেছিলেন, তাদের প্রতিও হয়তো তিনি সেই ব্যবহারই করতেন। তাদেরকে হয়তো নিজেদের দেশেই থাকতে দিতেন। 8 পদে আমরা এক ব্যক্তিকে পাবো যার নাম ইসমাইল। সে নথনিয়ার পুত্র। নবুখুদনেছর জেরুসালেম থেকে চলে যাওয়ার সময় গদলীয় নামে যাকে শাসনকর্তা করে গেছিলেন, এই ইসমাইল তাকে হত্যা করেছিল। 41 অধ্যায়ে আমরা সেই হত্যার বিবরণ দেখতে পাব। এই ইসমাইল আম্মন সন্তানদের একজন রাজবংশীয় ছিল। গদলীয়কে শাসনভার দিয়ে নবুখুদনেছর সেনারা যখন চলে যায়, তখন কিছু কিছু ইহুদি যারা পার্শ্ববর্তী দেশে ছড়িয়েছিল, তারা নিজ দেশে ফিরেছিল। ইসমাইল তাদের মতনই একজন। আর গদলীয় তাদের সকলকে নবুখুদনেছরের বশ্যতা স্বীকার করতে অনুরোধ করেছিল, ফলে তাকে হত হতে হয়েছিল। 41 অধ্যায়ের 10 পদে লেখা আছে, আসুন দেখি আমরা পড়ি। পরে ইসমাইল মিসপাতে অবশিষ্ট সমস্ত লোককে বন্দী করিয়া লইয়া গেল। রাজকুমারীগণ ও যে সমস্ত লোক মিসপাতে অবশিষ্ট ছিল, যাহাদিওকে নবুসর্দন রক্ষক সেনাপতি অহিকামের পুত্র গদলীয়ের কাছে সমর্পণ করিয়াছিলেন, তাহাদিওকে নথনিয়ার পুত্র ইসমাইল বন্দী করিয়া আম্মন সন্তানদের কাছে যাইবার জন্য প্রস্থান করিল। অর্থাৎ গদলীয়কে হত্যা করার পর ইসমাইল আবার আম্মন সন্তানদের কাছে ফিরে যাচ্ছিল এবং সঙ্গে অনেককে বন্দী করে নিয়ে যাচ্ছিল। কিন্তু আরও অন্য যারা গদলীয়ের কাছে আশ্রয় নিয়েছিল, তারা যখন জানতে পারল যে গদলীয়কে হত্যা করে এবং অনেককে বন্দী করে ইসমাইল পালাচ্ছে, তখন তারা তাকে ধাওয়া করে এবং বন্দীগণকে উদ্ধার করে। কিন্তু ইসমাইল তার কয়েকজন সঙ্গীকে নিয়ে পালাতে সক্ষম হয়। যার নেতৃত্বে এইসব ইহুদিদের উদ্ধার করা হয়েছিল তার নাম ছিল যোহানন। যেহেতু নবুখুদনেছরের নিযুক্ত শাসনকর্তা গদলীয়কে হত্যা করা হয়েছিল, তাই যোহানন নবুখুদনেছরের ভয়ে অবশিষ্ট সব ইহুদিকে নিয়ে মিশরে পালানোর পরিকল্পনা করছিলেন। 42 অধ্যায়ে আমরা দেখব মিশরের উদ্দেশ্যে পালানোর আগে যোহানন এবং অন্য সমস্ত সেনাপতিরা জিরোমিয়ার কাছে এসেছিল। এটা খুবই আশ্চর্যের বিষয় যে এরকম একটা পরিস্থিতিতে তারা জিরোমিয়ের শরণাপন্ন হয়েছিল। তারা জানতে চাইছিল তাদের কি করা উচিত। তারা কি দেশে থাকবে না দেশ ছেড়ে চলে যাবে? আসুন পাঠ করি 42 অধ্যায়ের প্রথম 3 পদ। লেখা আছে 42 অধ্যায়ের প্রথম 3 পদ। পরে সমস্ত সেনাপতি ও কারেহের পুত্র যোহানন ও হোশইয়ের পুত্র জাসনীয় আর ক্ষুদ্র ও মহান সমস্ত লোক নিকটে আসিল এবং জিরোমীয় ভাওবাদীকে কহিল, আমাদের এই বিনতি আপনার সাক্ষাতে গ্রাহ্য হোক। আপনি আমাদের নিমিত্ত
অর্থাৎ এই সমস্ত অবশিষ্ট লোকের নিমিত্ত আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন, কেননা আপনি স্বচক্ষে আমাদিওকে দেখিতেছেন, আমরা অনেকে ছিলাম, এক্ষণে অল্পই অবশিষ্ট আছি। অতএব কোন পথ আমাদের গন্তব্য, কি করা আমাদের কর্তব্য, তাহা আপনার ঈশ্বর সদাপ্রভু আমাদিওকে জ্ঞাত করুন। এটা শুনতে কত ভালো লাগছে, তাই না? যে লোকেরা এবারে ঈশ্বরের নিরূপিত পথে চলতে শুরু করবে, তারা ঈশ্বরের রব শুনতে চাইছে। 4 পদে লেখা আছে, 42 অধ্যায় 4 পদ, তখন জিরোমীয় ভাববাদী তাহাদিওকে কহিলেন, আমি তোমাদের কথা শুনিলাম, দেখো তোমাদের বাক্যানুসারে আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করিব, এবং সদাপ্রভু তোমাদিওকে যে কোনো উত্তর দিবেন, তাহার সমস্ত কথা তোমাদিওকে জ্ঞাত করিব, কিছুই তোমাদের কাছে গোপন করিব না। লোকেরা জিরোমীয় ভাববাদীর কাছে এসেছিল এবং তারা জানতো যে জিরোমীয় ভাববাদীর উপর নির্ভর করা যায়, কারণ তিনি সত্যি কথাই বলবেন। যখন কেউ ঈশ্বরের পক্ষে কথা বলেন, সেটা যে কোনো মাধ্যমেই হতে পারে, রেডিওর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, উপাসনালয় অথবা যে কোনোভাবে ঈশ্বরের কথা বলার সময় সর্বপ্রকার চাতুরি দূরে সরিয়ে রাখতে হবে। তার কথা বলার জন্য তার বাক্যের প্রতি সজাগ থাকতে হবে। মানুষকে সন্তুষ্ট করার জন্য তার বাক্যকে ঘষে মেজে চকচকে করে অন্যভাবে বলা যাবে না। বেশিরভাগ ক্ষেত্রেই মণ্ডলীতে এই সমস্ত কথাই প্রচার করা হয় যা মানুষ শুনতে ভালোবাসে। কোনো নেতিবাচক বাক্য সাধারণত বলাই হয় না। 2 তিমথিও 4 অধ্যায় 3 এবং 4 পদে লেখা আছে, কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে, এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। বর্তমান সময়ের ঠিক সেটাই হচ্ছে। আর তাই মণ্ডলী দিন দিন দুর্বল হয়ে পড়েছে এবং যুগোপযোগী কোনো বার্তা আমাদের কাছে নেই। যদি পুলপিট থেকে জিরোমীয়র মতো ঈশ্বরের বাক্য প্রচার করা হয়, কোনো কিছু গোপন না রেখে ঠিক যা যা ঈশ্বর বলেছেন তাই তাই বলা হয়, তাহলে সেই বাক্য আজকের দিনেও কাজ করবে। ঈশ্বর ঠিক যা যা বলছেন সেগুলোই জিরোমীয় যিহুদিদের অবশিষ্টাংশের কাছে বলতে চলেছেন। আসুন আমরা 42 অধ্যায় 9 আর 10 পদটা পাঠ করি। তোমরা যাহার কাছে আপনাদের বিনতি উপস্থিত করণার্থে আমাকে প্রেরণ করিয়াছিলে, সেই সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর এই কথা কহেন, তোমরা যদি স্থির হইয়া এই দেশে বাস করো, তবে আমি তোমাদিওকে গাঁথিয়া তুলিব, উৎপাটন করিব না, তোমাদিওকে রোপণ করিব, উন্মূলন করিব না, কেননা তোমাদের যে অমঙ্গল করিয়াছি তদ্বিষয়ে ক্ষান্ত হইলাম। ঈশ্বর তাদের নিশ্চিত করছেন যে তারা যদি বাধ্য হয় তাহলে তিনি তাদের শাস্তি দেবেন না। আসলে তিনি তো আশীর্বাদই করতে চান, তিনি তো সহজে শাস্তি দিতে চান না। আসুন দেখি 11 এবং 12 পদে লেখা আছে, 42 অধ্যায়ের 11 আর 12 পদ, তোমরা যে বাবিল রাজ হইতে ভীত হইয়াছ, তাহা হইতে ভীত হইও না। সদাপ্রভু কহেন, তাহা হইতে ভীত হইও না, কেননা তোমাদের নিস্তার করিতে ও তার হস্ত হইতে তোমাদিওকে উদ্ধার করিতে আমি তোমাদের সহবর্তী। আর আমি তোমাদের প্রতি করুণা বর্তাইব, তাহাতে সে তোমাদের প্রতি করুণা করিবে ও তোমাদের ভূমিতে তোমাদিওকে প্রত্যাগমন করাইবে। ঈশ্বর যে কথা বলেছিলেন, জিরোমীয় ভাববাদী সেই কথাই তাদেরকে জানালেন। এটা বেশ ভালো কথা এবং উৎসাহদায়ক বাক্য ছিল। আপনি হয়তো ভাবছেন এখন থেকে তারা জিরোমীয়র কথা বিশ্বাস করবে যে তিনি ঈশ্বরেরই কথা বলছেন, কারণ তারা সেটা প্রমাণ পেয়েছিল। আপনি হয়তো এটাও ভাবছেন যে তারা এবারে ঈশ্বরকে বিশ্বাস করবে, কিন্তু ঈশ্বর জানতেন যে তারা তা করবে না, আর তাই তিনি আরও একটা কথা বললেন। আসুন দেখি, তা লেখা আছে 42 অধ্যায় 18 থেকে 20 পদে, কেননা বাহিনীগণের সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর এই কথা কহেন, জেরুসালেম নিবাসীদের উপরে যেমন আমার ক্রোধ ও কোপ ঢালা গিয়াছে, তোমরা মিশরে গমন করিলে তোমাদের উপরে তেমনই আমার কোপ ঢালা যাইবে। তোমরা অভিসম্পাত, বিস্ময়, সাপ ও টিটকারির পাত্র হইবে। এই স্থান আর কখনো দেখিতে পাইবে না। হে জিহুদার অবশিষ্ট লোক সকল, সদাপ্রভু তোমাদিওকে বলিয়াছেন, তোমরা মিশরে প্রবেশ করিও না। নিশ্চয়ই জানিও আমি অদ্য তোমাদিওকেই সাক্ষ্য দিলাম। বস্তুত তোমরা আপনাদের প্রাণের বিরুদ্ধে প্রতারণা করিয়াছ, কেননা তোমরা আমাকে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রেরণ করিয়াছিলে, বলিয়াছিলে,
তুমি আমাদের নিমিত্ত আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, তাহাতে আমাদের ঈশ্বর সদাপ্রভু যাহা যাহা বলিবেন তদানুসারে তুমি আমাদিগকে জানাইবে, আমরা তাহা করিব। লক্ষ্য করে দেখুন, অভিজ্ঞতা কোনো কাজে লাগেনি, অভিজ্ঞতা থেকে তারা কোনো শিক্ষা নেয়নি, তারা আবার ঈশ্বরের অবাধ্য হবে। জিরোমীয় ভাববাদীর মাধ্যমে যে বার্তা ঈশ্বর পাঠিয়েছেন তারা তা শুনবে না। ঈশ্বর তাদের মিশরে যেতে বারণ করেছিলেন, তাহলে তারা কোথায় যাবে? তারা সেই মিশরেই যাবে। এবারে আমরা এই ভাববাণী পুস্তকের একদম শেষ অংশে এসে পৌঁছেছি। 43 থেকে 51 অধ্যায় পর্যন্ত মিশরে থাকাকালীন অবস্থায় জিরোমীয় ভাববাদী যে ভাববাণীগুলি বলেছিলেন সেগুলোই এখানে আছে। 43 এবং 44 অধ্যায় মিশরে থাকা জিহুদীদের অবশিষ্টাংশের জন্য করা ভাববাণী। 43 অধ্যায়ের প্রথম 3 পদে লেখা আছে, আসুন দেখি। জিরোমীয় যখন সকল লোকের কাছে তাহাদের ঈশ্বর সদাপ্রভু সমস্ত বাক্য, যে সকল বাক্য বলিবার জন্য তাহাদের ঈশ্বর সদাপ্রভু তাহাকে তাহাদের কাছে প্রেরণ করিয়াছিলেন, সেই সকল বাক্য সাঙ্গ করিলেন, তখন হোশিয়ের পুত্র অশরীয় ও কারেহের পুত্র যোহানন এবং গর্বিত লোকেরা সকলে জিরোমীয়কে কহিল, তুমি মিথ্যা বলিতেছ, মিশরে প্রবাস করিতে যাইও না, এই কথা বলিতে আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে পাঠান নাই। কিন্তু নেরিয়ের পুত্র বারুক আমাদের বিরুদ্ধে তোমাকে প্রবর্তনা করিয়াছে, আমাদিওকে কলদীয়দের হস্তে সমর্পণ করিবার জন্যই তাহা করিয়াছে, যেন তাহারা আমাদিওকে বধ করে কিংবা বন্দি করিয়া বাবিলে লইয়া যায়। দেখুন, লোকেরা আবার সেই পুরনো নিয়মেই চলতে লাগলো। তারা জিরোমীয় ভাববাদীকে বিশ্বাস করল না। তাকে বলল, ঈশ্বর তোমাকে এসব কথা বলেনি, তুমি মিথ্যা কথা বলছো। আসলে সমস্যাটা হলো জিরোমীয় ভাববাদী তাদের কাছে তাদের মতো করে কথা বলেননি, তারা যা শুনতে চাইছিল সেটা বলেননি। তারা আশা করেছিল যে তিনি বলবেন, হ্যাঁ তোমরা মিশরে যাও, কিন্তু ঈশ্বর তো সে কথা বলেননি। তিনি বলেছিলেন, তোমরা মিশরে যেও না। 5 থেকে 7 পদে লেখা আছে, আসুন পড়ি 5 থেকে 7 পদ। কিন্তু কারেহের পুত্র যোহানন এবং সেনাপতিরা সকলে জিহুদার সমস্ত অবশিষ্টাংশকে লইল, অর্থাৎ জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন হইলে পর তাহাদের নিকট হইতে জিহুদা দেশে প্রবাস করণার্থে যাহারা ফিরিয়া আসিয়াছিল, সেই পুরুষ স্ত্রী ও বালক বালিকা সকলকে এবং রাজকুমারীগণকে ও যে সকল লোককে নবুসর্দন রক্ষক সেনাপতি সাফনের পুত্র অহিকামের পুত্র গদলিয়ের কাছে রাখিয়া গিয়াছিলেন তাহাদিওকে এবং জিরোমীয় ভাববাদীকে ও নেরিয়ের পুত্র বারুককে লইল এবং মিশর দেশে প্রবেশ করিল, কারণ তাহারা সদাপ্রভুর রবে অবদান করিল না। তাহারা তফন হেস পর্যন্ত গেল। যোহানন এবং অন্যান্য সেনাপতিরা জিহুদার অবশিষ্টাংশ লোককে এবং জিরোমীয় ভাববাদীকে বাধ্য করেছিল মিশরে প্রবেশ করার জন্য। তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাদেরকে মিশরে নিয়ে যাওয়া হয়েছিল। আর জিরোমীয় ভাববাদী তখনও তাদের কাছে ঈশ্বরের বার্তা ঘোষণা করে চলেছেন। 8 এবং 9 পদে আসুন দেখি লেখা আছে, 8 ও 9 পদ। পরে তফন হেসে জিরোমীয় নিকটে সদাপ্রভু এই বাক্য উপস্থিত হইল, তোমার হাতে খানকতক বড় বড় পাথর লইয়া তফন হেসে ফোরৌনের বাটির প্রবেশস্থানে যে ইটের গাঁথনি আছে তাহার সুরকির মধ্যে জিহুদীদের সাক্ষাতে ওই প্রস্তরগুলো লুকাইয়া রাখো। লক্ষ্য করে দেখুন, মিশরে তারা আবার সেই ইটের গাঁথনির কাছে ফিরে গেল। তারা যেখান থেকে শুরু করেছিল আবার সেখানেই ফিরে গেল। এই ইসরায়েল জাতিকে ঈশ্বর মিশর থেকে উদ্ধার করে কনান দেশে নিয়ে গেছিলেন, আর এখন দেখছি তারা আবার মিশরে ফিরে গেছে। ঈশ্বরের অবাধ্য হয়ে কোনোভাবেই এগিয়ে যাওয়া বা উন্নতি করা সম্ভব নয়। 10 এবং 11 পদে আসুন দেখি লেখা আছে, আর তাহাদিওকে বলো, বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, দেখো আমি আদেশ প্রেরণ করিয়া আপন দাস বাবিল রাজ নবুখুদ্নেছরকে লইয়া আসিব এবং এই যে সকল প্রস্তর লুকাইয়া রাখিলাম তাহার উপরে তাহার সিংহাসন স্থাপন করিব, আর সে ইহার উপরে আপনার রাজকীয় চন্দ্রতাপ বিস্তার করিবে। সে আসিয়া মিশর দেশে আঘাত করিবে, মৃত্যুর পাত্রকে মৃত্যুতে, বন্দিত্বের পাত্রকে বন্দিত্বে ও খড়গের পাত্রকে খড়গে সমর্পণ করিবে। লক্ষ্য করে দেখুন, ঈশ্বর অভয় দিলেও তারা নবুখুদ্নেছরের ভয়ে মিশরে পালিয়ে গেছিল। কিন্তু এখন ঈশ্বর নবুখুদ্নেছরকে মিশর দখল করতে সুযোগ দিচ্ছেন, অর্থাৎ ঈশ্বরের বাক্য শুনে তারা যদি নিজ দেশে থাকতো তাহলে হয়তো তাদের এই রকম ভয়ঙ্কর অবস্থা হতো না। তারা খুব শীঘ্রই নবুখুদ্নেছরের কৃতদাসে পরিণত হবে।
মিশরে যে অবশিষ্টাংশ চলে গেছিল, তারা ঈশ্বরের বাক্যকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করেছিল, তারা ঈশ্বরের চরম অবাধ্য হয়েছিল, এবং তার বিবরণ আমরা 44 অধ্যায়ে দেখতে পাই। ঈশ্বর ধৈর্য সহকারে তাদের কাছে একটা বিষয় খুব পরিষ্কার করে বলছেন যে তিনি জিহুদাকে ধ্বংস করেছেন। 44 অধ্যায়ের 2 এবং 3 পদে লেখা আছে। আসুন দেখি জিরমীয় ভাবাদীর পুস্তক 44 অধ্যায় তার 2 আর 3 পদ। বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, জেরুসালেমের উপর ও জিহুদার সমুদয় নগরের উপরে আমি যে সমস্ত অমঙ্গল উপস্থিত করিয়াছি তাহা তোমরা দেখিয়াছ। দেখো, আজ সে সকল উৎসন্ন স্থান আছে, তথায় কেহ বাস করে না। ইহার কারণ লোকদের দুষ্টতা, যাহা আমাকে অসন্তুষ্ট করণার্থে তাহারা করিত। তাহাদের, তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের অপরিচিত অন্য দেবগণের সেবা করণার্থে তাহারা তাহাদের উদ্দেশ্যে ধূপদাহ করিতে গমন করিত। ঈশ্বর আরেকবার তাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে কেন তিনি তাদেরকে শাস্তি দিয়েছিলেন। 7 পদে তিনি বলছেন, লেখা আছে 7 পদে, অতএব এখন সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, তোমরা কেন আপন আপন প্রাণের বিরুদ্ধে মহাপাপ করিতেছ? এ কার্যে তো আপনাদের সম্পর্কীয় পুরুষ, স্ত্রী, বালক ও স্তন্যপায়ী শিশুদিওকে জিহুদার মধ্য হইতে উচ্ছিন্ন করিবে, আপনাদের কাহাকেও অবশিষ্ট রাখিবে না। ঈশ্বর কত প্রেমময় সেটা দেখুন। তিনি এখনও তাদেরকে অনুরোধ করে চলেছেন যেন তারা তার কাছে ফিরে আসে। তাদের ঔদ্ধত্যপূর্ণ উত্তর তাদের হৃদয়ের ভ্রষ্টাচারের পরিচয়। 16 এবং 17 পদ পাঠ করলে এটা আমরা আরও ভালো করে বুঝতে পারবো। তারা জিরমীয় ভাবাদীকে বলল, 16 এবং 17 পদ আসুন পাঠ করি। তুমি সদাপ্রভুর নামে আমাদিওকে যে কথা বলিয়াছ, তোমার সে কথা আমরা শুনিব না, কিন্তু আমাদেরই মুখ নির্গত সমস্ত বাক্যানুরূপ কার্য করিবই করিব। আকাশ রানীর উদ্দেশ্যে ধূপ জ্বালাইব ও পেয় নৈবেদ্য ঢালিব। আমরা তো আমাদের পিতৃপুরুষগণ, আমাদের রাজগণ ও আমাদের অধ্যক্ষগণ জিহুদার নগরে নগরে ও জেরুসালেমের পথে পথে তাহাই করিতাম, আর তৎকালে আমরা ভোগ্য দ্রব্যে তৃপ্ত হইতাম এবং সুখে ছিলাম, কোনো অমঙ্গল দেখিতাম না। এরপরে বিচার ও শাস্তি ছাড়া তাদের জন্য আর কি বা অবশিষ্ট থাকতে পারে? আজকের আলোচনা থেকে আমরা যা দেখলাম, যা শিখলাম, তা হলো ইসরায়েল জাতির অবাধ্যতা। যারা বন্দী হয়ে বাবিলে গেল তারা তো গেলই, আর যারা পড়ে থাকলো তারাও ঈশ্বরের বাধ্য হলো না, অভিজ্ঞতা থেকে কিছু শিক্ষা লাভ করলো না। ঈশ্বর তাদেরকে মিশরে যেতে বারণ করলেও তারা মিশরে গেল। আর ঈশ্বর তাদের কাছে আবার অনুরোধ করলেন যেন তারা তার বাধ্য হয়, কুপথ থেকে ফিরে আসে, জীবন্ত ঈশ্বরের আরাধনা করে। কিন্তু তারা ঈশ্বরকে অবহেলা করলো এবং আগের মতো আবার সেই মন গড়া ঈশ্বরের আরাধনায় লিপ্ত হলো। তাই তাদের জন্য আর কোনো আশা থাকলো না। আজ আমরা আমাদের নিজেদের দিকে আসুন তাকিয়ে দেখি, আমরা কি অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করি? আমরা কি বারবার একই পাপ করে চলছি না? এখনো সুযোগ আছে, ঈশ্বর এখনো সুযোগ দিয়েছেন। আসুন আমরা পাপ থেকে ফিরি এবং জীবন্ত ঈশ্বরের আরাধনা করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমার বিশ্বাস তার এই জীবন্ত বাক্য বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছে। আসুন প্রার্থনা করি। প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা করি যে তুমি আমাদেরকে কখনো ছেড়ে দাওনি পিতা। সদা সর্বদা তোমার সেই স্বর্গীয় প্রেমে আমাদেরকে প্রেম করেছো এবং তুমি চাও যেন আমরা তোমার কাছে ফিরে আসি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য পিতা, যে তোমার জীবন্ত সত্য আরেকবার তুমি সেই প্রত্যেকের কাছে প্রকাশ করলে, তোমার প্রেমকে আবার নতুনভাবে জানতে, চিনতে, বুঝতে, উপলব্ধি করতে সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার প্রেমে এইভাবে বৃদ্ধি দান করো। বিশেষ করে সমস্ত অকল্যাণ অমঙ্গল থেকে সুরক্ষিত রাখো প্রভু, যেন তারা তোমার প্রতি বিশ্বাসে স্থির হতে পারে যে প্রভু তুমি তাদেরকে রক্ষা করে চলেছ, বহন করে চলেছ পিতা। সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার পবিত্র অনুগ্রহে তোমাতে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রতিদিন আপনার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান,
তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আজকের আলোচনার মধ্যে আমরা যা শিখেছি সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা লিখে পাঠাবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, পঙ্ক। আজকের প্রশ্ন, জেরুসালেম ধ্বংস করে চলে যাবার সময় বাবিল রাজ কাকে জিহুদার শাসনকর্তা রূপে নিযুক্ত করে গিয়েছিলেন? এ ইসমাইল, বি গদলীয়, সি নথনীয়, ডি যোহানন। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় ছিল বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় ছিল বসন্ত মালায়। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বাধ্য ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বাধ্য ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি, আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি। যিশু দয়াময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় ছিল বসন্ত মালা। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।